আমি এখানে একটা এক্সাম্পল উদাহরণ দিব যে মাছি এবং মৌমাছি দুটোই কিন্তু কাছাকাছি শব্দ। একটা মাছি একটা মৌমাছি একটা শব্দে হেঁটে দেখুন। মাছি এবং মৌমাছির চরিত্র একটু বর্ণনা করে আলোচনা গুটিয়ে দেব। মাছি শব্দের দিক দিয়ে ছোট, কিন্তু এর বৈশিষ্ট্য কত খারাপ জানেন? এ গুহেও যায়, গোবরেও যায়, খাবারেও বসে, নোংরা আবর্জনা পায়খানাতে বসে না। এটা হচ্ছে মাছির বৈশিষ্ট্য, নোংরা আবর্জনা যুক্ত। আজকের নামধারী মুসলমানরা বেশিরভাগ এই মাছির জাতে। জুয়া, লটারি, তাস, ক্যারমবোর্ড, লুডো, মোবাইল গেম, ফ্রি ফায়ার, পাবজি, কত কি, টিকটক, ভিগো, রিলস, তারপর শেয়ার চ্যাট, আরও কত রকমের অ্যাপস আছে, আমি নামই মুখস্থ করতে পারি না অতগুলো। এত কিছুতে দিন রাত ডুবে আছে। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, গান বাজনা, ফিল্ম, ক্রাইম পেট্রোল, সিআইডি, আর কত রকমে তারা ডুবে আছে, মেতে আছে। তাহলে মাছির মতো এরা, মাছির মতো। কোন মাছি? পেছাব পায়খানা আবর্জনাতে ঢুকে থাকে এই মাছি। কিন্তু মৌমাছির গুণাগুণ দেখুন। মৌমাছিকে আপনি ফুলের মধু সংগ্রহ ছাড়া নোংরা জায়গায় পাবেন না। মৌমাছি আপনার বাড়ির দেয়ালে সুন্দর অট্টালিকায় দেখবেন, গাছের সুন্দর ডালে এসে বাসা বাঁধে, আপনার ছাদের একটা কর্নাতে বাসা বাঁধে, কোনো নোংরা আবর্জনাতে মৌমাছি দেয় না। তাহলে আমাকে এবং আপনাকে মৌমাছির মতো জীবন আদর্শ গঠন করতে হবে, যেই মৌমাছি শুধু মধুটা সংগ্রহ করে। আর মধু হচ্ছে শিফা উল্লেন নাস, মানবতার জন্য শেফা, আরোগ্য। তাহলে আমার এবং আপনার ব্যবহার, কৃষ্টি, কালচার, আদব, চরিত্র, বৈশিষ্ট্য হতে হবে মানুষের উপকারের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌমাছির মতো আদর্শ জীবন গঠন করার তৌফিক নসিব করুন এবং মাছির মতো দুর্গন্ধময় আবর্জনা নিকৃষ্ট কাজ কাম থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।